প্রিয় দর্শক, স্বপন সরকারের শুভেচ্ছা নেবেন। আজকে আমি বিস্তারিত কিছু আলাপ আলোচনা করব আপনাদের মাঝে। আলাপটা হলো, আমরা 80-র দশক থেকে 90-র দশকে আমরা ভিডিওগুলো সে রেকর্ড করতাম। আপনারা কি জানেন? অনেকেই জানেন, আমার মতো বয়স যাদের যে বুড়া হয়ে গেছি, যাদের আমার মতো বয়স তারা হয়তো জানেন। সেটাই আপনাদের কাছে উপস্থাপনা করব। আমি শেষের দিকে থেকে আরম্ভ করতেছি। এটা আপনারা দেখতে পারতেছেন, এটা এটা একটা সিডি কভার। এই যে একটা সিডি বের করলাম এখান থেকে। এটা হলো সিডি, আপনারা দেখতে পাইতেছেন যে এটা একটা সিডি। এটা আমারই করা একটি অ্যালবামের ক্যাসেট। সেই ক্যাসেটটি নিয়ে আপনাদের প্রথমে আলাপ আলোচনা করব। এই সিডির যুগ ছিল তখন একটা স্বর্ণের যুগ ছিল। সেই স্বর্ণের যুগটা এখন বর্তমানে নাই। মেমোরি আসছে, পেন ড্রাইভ আসছে, কিন্তু এটার ভিতরে যে রেকর্ডিংগুলা, এই সিডির ভিতরে যাদের রেকর্ডিংগুলা, গান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন বা অন্য অন্য অনুষ্ঠান রেকর্ড করেছেন, তাদের জন্য আমি বলতেছি। এখানে এই সিডির ভিতরে, সিডি চলতে চলতে এই সিডির ভিতরে ক্রাশ মানে দাগ পড়ে। অনেক সময় এখানে রঙগুলো উঠে যায়, টুকটাক ছোট ছোট বিন্দু বিন্দু। তখন এই সিডিটা কম্পিউটারে বা অন্য ইয়েতে সিডিতে চলতে চায় না, ভীষণ সমস্যা। এটা চলতে চায় না, ভীষণ সমস্যা। আমাদের স্মৃতিগুলো নষ্ট হয়ে গেছে। তো এই সিডিগুলো চালানোর জন্য বাংলাদেশে যে কয়জন লোক আছে তার মধ্যে আমি একজন। অল্প সংখ্যক লোক এই সিডিগুলো চালাইতে পারে এবং এটার ডাটাটা বের করতে পারে। আর যে লোকগুলা এটার ডাটা বের করতে পারে সেই লোকগুলোর মধ্যে আমি একজন। আপনার নামটা হয়তো জানেন, আমার নাম স্বপন সরকার। আমি সদরঘাট পাটুয়াটলি ছিলাম, সিডি কোম্পানির সাথে জড়িত ছিলাম। তারপরে আসলাম স্টেডিয়াম। আর স্টেডিয়াম থেকে যখন এই সিডি যুগটা চলে যায়, তখন আমার ব্যবসাও খারাপ হয়ে যায়। তখন ধীরে ধীরে আমি সাভারে চলে আসি। আর সাভারেই আমি একটা অফিস নিয়েছি বা দোকান নিয়েছি, ছোট্ট এরকম, আপনি দেখতে পাইতেছেন পিছনে। তো এই সিডিগুলা কেউ ফেলে দিবেন না, আপনার স্মৃতি সংরক্ষিত আছে এটার ভিতরে। আমার কাছে নিয়ে আসবেন, আমি এই স্মৃতিগুলো আপনাদের বের করে দেব। যদিও দাগ পড়েছে, ক্রাশ পড়তেছে, তারপরে একটি ছিদ্র আপনার হয়েছে, এটার ভিতরে বেশি যদি দাগ পড়ে তখন এটা বেজে চলবে। অনেক সময় দেখা যায় যে এটার ডাটাটা রিকভারি করতে আমাদের কষ্ট হয়। তাই এই সিডিগুলো নষ্ট হওয়ার আগেই আপনারা ডাটাগুলা করবেন, পেন ড্রাইভে বা মেমোরিতে বা অন্য ড্রাইভে, আপনার কম্পিউটারের ড্রাইভে, হার্ড ডিস্কে রেখে দিতে পারেন। আর সিডি যত পুরাতনই হোক, ইনশাল্লাহ আমি ডাটা বের করে আপনাদের দিতে পারবো। আর এটা এই যুগের আগের যে প্রথম যুগটা আমি দেখাই আপনাদের, সেটারও করতেছি। এটা হলো ভিএইচএস ক্যাসেট, এটা ভিসিআর এর মাধ্যমে চলতো। এটা ভিসিআর এর ক্যাসেট। এটা দুইটা পুলি এখানে ঘুরতো। আর এইখানে দেখেন যে ফিতা, এখানে দেখতেছেন আপনারা যে ফিতা,
আর ফিতাটা আপনাদের দেখায়, এটা ফিতাটা কার্বন দিয়ে তৈরি, এই যে কার্বন দিয়ে তৈরি, এখানে কোনো ছবি টবি বা কিছু নাই, এটা কার্বনের মাধ্যমে আপনার ছবি ট্রান্সফার হয়। আর এইটার ভিডিওর কথা বলি, এইটার ভিডিও বাংলাদেশে খুব কম লোকেই করে। এর মেশিন, ডাটা বের করার মেশিন বাংলাদেশে খুবই কমে আছে। 2-4 জন 5 জন লোক আমরা এটা ডাটা বের করতে পারি। আর এটার ডাটাটা বের করতে গেলে কিছু প্রসেসিং আছে। আপনি প্রথম অবস্থায় এটা আপনি রেখেছেন ইয়েতে, ওই আলমারিতে বা ড্রয়ারে, এতে এখানে এই ফিতার ভিতরে ডাস্ট পুড়ে জমা হয়েছে এবং ফিতাটা আঠা আঠা হয়ে গেছে, ময়লা জমছে, তখন এই ফিতাটা চলতে চায় না। ভিসিআরের মাধ্যমে এই ফিতাটা চলতে চায় না, আর চললেও বেজে 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 আসে, অনেক সময় ছবি আসে, অনেক ছবি আসে না। তো আমি আপনাদের বলে দিতে চাই যে এই ক্যাসেট যাদের আছে, এই ক্যাসেট যারা আছে, ক্যাসেটটা আমি দেখালাম পুরাটা, এই ক্যাসেট যাদের কাছে আছে তারা আমার কাছে দিতে পারেন কুরিয়ার সার্ভিসে, বা আমার দোকানে এসে দিয়ে যেতে পারেন। আমি এটা ফুল ডাটাটা বের করে আপনাদের পেন ড্রাইভে বা মেমোরিতে দিব, আর পরিষ্কার ঝকঝকে ছবি পাবেন। আপনারা যদি এটা আগে স্কোয়ার ছবি ছিল, স্কোয়ার মানে ছবিটা আপনার স্কোয়ার ছিল, এটাতে যদি আপনি এইচডি ডিজিটাল করতে চান সেটাও আমি কনভার্ট করে দিতে পারবো। যাই হোক, এটার নাম ভিসিআরএ ক্যাসেট, ভিএইচএস ক্যাসেট, এটা বিভিন্ন কোম্পানির হয়। আর এইটার পরে আসছে, আমি আপনাদের দেখাই, এটার পরে আসছে আরেকটা ছোটো ক্যাসেট, সেই ক্যাসেটটা এখন বর্তমানে আমার কাছে নাই, কিন্তু তারপরে আসছে এই ক্যাসেটটা, এটাও একটা ভিডিও ক্যাসেট, এটা হাইয়েট ক্যাসেট। এই ক্যাসেটটা আমি খুলে দেখাইতেছি আপনাদের। এই তো ক্যাসেট, দেখেন এই ক্যাসেট, এটাও ফিতা, সেই কার্বনের ফিতা, কিন্তু এটা ফিতা হলো চিকন, আপনারা দেখতে পাইতেছেন চিকন, আর অল্প জায়গার মধ্যে মানে 120 মিনিট 60 মিনিট এটার মধ্যে রেকর্ড করা যায়। কিন্তু এইটার ভিডিও এখনও বর্তমানে বাংলাদেশে অনেকেই বের করতে পারে না, কিন্তু আমার কাছে এর মেশিন আছে, এটা বের করার জন্য যা যা প্রসেসিং দরকার আমি জানি। আর এটাও যদি এটার মধ্যে আপনাদের ভিডিও থেকে থাকে তাহলে আমার অফিসে আসবেন এবং আমি সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করব। এই হাইট ক্যাসেটটা খুবই জনপ্রিয় ছিল, আর এই ভিসিআর ক্যাসেটটাও খুবই জনপ্রিয় ছিল, আপনারা হয়তো জানেন দুইটা ক্যাসেট। আমি আরেকটা ক্যাসেট দেখাইতেছি। এইটার পরে এটা আসছে, এটা আমি আপনাদের খুলে দেখাই। এটারে পরবর্তীতে নাম দেওয়া হইলো ডিবি ক্যাসেট, এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে ডিবি ক্যাসেট। এটারও আপনার ফিতা আমি দেখাতেছি, এটারও ওই ফিতা, এই যে ফিতাটা আপনার দেখাই, এখানে আপনার হয়তো দেখাতেছি আমি ক্যামেরাতে একটু ভালো করে। এটাও ফিতা, এটা 60 মিনিটের ফিতা, আর যদি এলপিতে করেন 90 মিনিট চলবে। এটার ভিতরে যদি আপনাদের ভিডিও থেকে থাকে তাহলে আমার অফিস থেকে এটা করে নিতে পারবেন। এটাও আপনি যদি ফেলে রাখেন তাহলে নষ্ট হবে, ছবি নষ্ট হবে, কালার নষ্ট হবে, অনেক সময় চলবে না। আর এটার চলার ব্যবস্থা আমরা করে দেবো, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, এটার পরেই আসলো এই যে সিডি, যেটা প্রথম আমি আপনাদের দেখাইছিলাম, এটা সিডি। তো আমি এই সিডির পরে আসছে পেন ড্রাইভ, আপনাদের দেখাই একটু পেন ড্রাইভ। এটার পরে আসছে এই পেন ড্রাইভ বা মেমোরি, এই মেমোরি আসছে। তো এটার ভিতরে ভিডিও রাখলে যা আছে তাই থাকে, কিন্তু মাঝে মাঝে এগুলো কী হয়, ডিস্টার্ব করে। তো আমি সিরিয়ালভাবে দেখাইতেছি আপনাদের।
প্রথম আসছে এইটা বিসিআরের ক্যাসেট স্বর্ণযুগ 90 দশক 80-র দশকে। তারপরে আসছে এইটা, তারপরে আসছে এইটা আপনারা দেখতে পাইতেছেন। তারপরে আসছে সিডি, তারপরে আসছে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ। আপনারা এই যে এইগুলা দেখাইলাম, এই ভিডিওগুলা অনেকের বাড়িতে ফেলে রেখে নষ্ট করে ফেলেছেন। সেই নষ্ট সিডি, নষ্ট ডিভিডি ক্যাসেট, নষ্ট বিএসএস ক্যাসেট, নষ্ট হাইট ক্যাসেট, তারপরে নষ্ট ডিবি ক্যাসেট, এগুলো থেকে ডাটা রিকভারি করে আমি আপনাদের দিতে পারবো। আপনারা আমার এখানে বসে থেকে করে নিতে পারবেন। সম্পূর্ণ যা কালার আছে তাই পাবেন। নষ্ট সিডি ভালো করা হয়, আমার স্লোগান। নষ্ট সিডি ভালো করা হয়, নষ্ট ডিবি ক্যাসেট ডাটা ভালো করা হয়, নষ্ট হাইট ক্যাসেট ভালো করা হয়, নষ্ট ভিসিআর ক্যাসেটের ভিডিও ভালো করা হয় এবং ভালো করে আপনাকে পেন ড্রাইভে আমি দিয়ে দেব। যাই হোক, আমার জীবনের স্বর্ণের যুগ এই তিনটি যুগ আমার জীবনের স্বর্ণের যুগ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 3টি না 4টি। আর এই ব্যবসাগুলা আগে খুবই ভালো ছিল, আমার ব্যবসা খুবই ভালো ছিল, কিন্তু পেন ড্রাইভ আসাতে আমাদের এটা চলতেছে না। তো এই সিডি স্বর্ণের যুগ আপনাদের আমি দেখাইলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই কাজ নিয়ে আছি। এছাড়া আমি ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করি। আমি ইউটিউব এবং ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিভিন্ন ব্লগ ভিডিও বানাই, বিভিন্ন জিনিসের রিভিউ আমি করে থাকি। আপনারা হয়তো জানেন আমার ফেসবুকে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে কয়েকটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এর ভিডিওগুলা আপনাদের সহি সালামতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। আপনারা আসবেন, নিশ্চিন্তে আসবেন। আমার অফিসে বসে এর ভিডিও বের করে তারপরে আপনারা যাবেন। আসলেও একটু অতিরিক্ত বলে ফেললাম। অনেক সময় ভিড়ও হয় এখানে। ভিড় হলেও আমি আপনাদের যারা দূর থেকে আসবেন তাদের একটু স্যাক্রিফাইস করব। আর আমার এইগুলার যে এখানে কাজ করা হয় তার ঠিকানাটা আমি আপনাদের দিয়ে দিলাম। সাভার বাস স্ট্যান্ড, জাতীয় অন্ধ সংস্থা মার্কেট, 2য় তলা, 3 নম্বর দোকান, বাঁধন মাল্টিমিডিয়া। আমার নাম স্বপন সরকার। যাই হোক, আপনারা এই ঠিকানাটাই করবেন, রাখবেন। আর না হলে আমি একটা টেলিফোন নাম্বার আপনাদের দিয়ে দিতেছি, যার নাম্বারটা 01716 35 62 13। বাংলা এবং ইংলিশ মিলিয়ে আমার সহজে বোঝার জন্য বাংলা ইংলিশ বললাম। 01716 35 62 13। আপনারা এই নাম্বার ফোন করবেন এবং ফোন করে আসবেন। যাই হোক, আমার জীবনের স্বর্ণের যুগ, সিডি ক্যাসেটের যুগ। আপনারা যারা এগুলা দেখেছেন, এটার ভিতরে 3 ঘন্টার ছবি থাকতো। আমরা ভিসিআর মাথায় করে নিয়ে দেখতাম, 10 জন 5 জনের চাঁদা তুলতাম, তারপর গিয়ে দেখতাম। ভিড় হতো, অনেক সময় হিন্দি, বাংলা, ইংলিশ ছবি আমরা দেখতাম। তো আপনাদের দেখাইলাম এই ক্যাসেটগুলো। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। যারা আসবেন আমার কাছে তারা অবশ্যই ভালো চকচকে ছবি পাবেন। আর যদি এগুলো না করান তবুও আসবেন আমার অফিসে, একটু চার দাওয়াত রইল।
সেই 90 দশক 80 দশকের সেই স্বর্ণের যুগের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই।